তুমি পুলিশে যাবা, পুলিশের মনে করো মানে বিশেষ পুলিশ যেটা এএসপি এসপি এসসি ডিসি, এদের মেজরিটি সংখ্যক ঢাবি, মানে মেজরিটি নাম্বার অফ পিপল হলো ঢাবি। তুমি পুলিশ বাদ দাও, তুমি অ্যাডমিন বলো, ট্যাক্স বলো, কাস্টমস বলো, মানে বিসিএস এর যে পুরা কোরামটা আছে, যে বিসিএস গোটা আমলাতন্ত্র যেটা যেটা বিসিএস, পুরা বিসিএস এর প্রতি ক্যাডারে আমি তো মানে আমি আসলে এক্সাক্ট নাম্বার জানি না, আমি বলবো মেবি অ্যাট লিস্ট 50% ইজ ফ্রম ঢাবি। তো তুমি যখন এগুলোর প্রিপারেশন নিতে যাও, যে জায়গার অ্যালামনাইরা, যে যেমন দেখো বুয়েটের একটা বড় অংশ হলো ডায়াসপোরা, মানে বিদেশে থাকে, আমেরিকা এবং অন্যান্য দেশে থাকে। তো তখন বুয়েটের মানুষজন স্কলারশিপ পায়, যে কারণ ওই গাইডেন্সটা পায়। ওই আমি তখন জিজ্ঞেস করতে পারি যে ভাই কেমন স্কলারশিপ পাবো। ঠিক তেমনই ঢাবির এই বড় অংশটা হলো সরকারি চাকরি, মানে শুধু বিশেষ না, যে কোনো সরকারি চাকরি বলো, যে কোনো ব্যাংক জব বলো, যা বলো, যেগুলা টপ মাথা। ধরো বিসিএস এর ভাইবা বোর্ডে যাবা, ওখানেও দেখবা যে তুমি ঢাবিরই মানুষজন বেশি। এখন এখানে তখন কিন্তু একটা সিন্ডিকেট থাকে, গুড সিন্ডিকেট। আমাদের যেমন আমাদের কেস কোর্ট কেস কারবার এগুলা মেজরিটি মানুষজনই ফেস করে না, বাট এই যে বিভিন্ন আইনজীবী, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এগুলার বিচারক বা জাজ, এগুলা মেজরিটি ঢাবি ল বা ঢাবি ব্যাকগ্রাউন্ডের। মানে এই যে পুরা আইন আদালত হ্যান ত্যান, এটা কন্ট্রোলে আবার ঢাবির হাতে।